जन्म देहि सर्वा कामांश देहि मे। আমি সৎ চিদানন্দময়ী পরব্রহ্ম মহিষী পরমা প্রকৃতি। সমগ্র বিশ্বজগৎ আমারই প্রকাশ। আমি ত্রিগুণ সম্পন্না, আবার আমি ত্রিগুণাতীতা। সমগ্র বিশ্বের আমি আদি জননী। মহাদেবী আদ্যাশক্তি, তিনি সত্যগুণে বিষ্ণুর পত্নী শ্রী অর্থাৎ লক্ষ্মী। আমি নারায়ণী, আমি মহালক্ষ্মী। আমি সমগ্র জগৎকে ধন ও সম্পদ প্রদান করি। আমি দারিদ্র বিনাশিনী, শ্রী ও বৈভব প্রদানকারিণী মহালক্ষ্মী। लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि तदे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमोस्तुते। রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগীশ্বরী সরস্বতী। সরস্বতী। আমি জগতের অজ্ঞানতার অন্ধকার নাশ করি এবং সমগ্র জগৎকে জ্ঞান ও বিদ্যা দান করি। মেধে সরস্বতী বলে ভূতিবা প্রবিতামসি নিয়তে তন্ত্রশীদেশে নারায়ণী নমস্তুতে। তমগুণে শিবের বনিতা পার্বতী, তিনি আবার রুদ্রাণী দুর্গা। देवी चंडिका
সচেতন জীবন তিনি বিদ্যা তার আগে তার প্রাকৃত মূর্তিতে এই বিশ্বের প্রকাশ তার মূর্তি বিদ্যা হয়ে অসুর বিনীত দেবতার তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত হয় বাণী नित्यं यदा यदा बाधा दानवत्ता भविष्यति तदा तदा वतिभ्यां करिष्यामि संशयम्। আমি দেবী যোগমায়া। সমস্ত জগৎ আমার মায়ায় আচ্ছন্ন। আমি হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতী। আমি যোগনেত্রা। আমি মধুকৈটব বধের সময় বিষ্ণুর শক্তি। আমি সত্যগুণ সম্পন্না সমগ্র জগতের অধীশ্বরী। সমগ্র বিশ্ব চরাচরে আমি মহামায়া নামে কথিতা। মহামায়ার আরেক রূপের নাম দেবী অন্নপূর্ণা। তিনি শক্তি, তিনি দুর্গা, তিনি যোগিনী, আবার তিনি এই সংসারের চালিকা শক্তি। দেব, আহার সম্পন্ন করুন, বেলা যে বয়ে যায়। কর্ণপাত করুন দেব, ধ্যান ভঙ্গ করে আহার সম্পন্ন করুন। অহেতুক তোমার এই বিচরণ কেন দেবী? মায়ার জালে আবদ্ধ হয়ে তুমি পরম সত্যকে ঘুরতে বসেছ, যা তোমায় শোভা পায় না। মায়া? কাকে মায়া বলো তুমি? জ্ঞান ছাড়া বাকি সমস্তই মায়া দেবী। এ অন্য কোথাও নিছক মায়া। এই মায়ার বশবর্তী হয়ে তুমি সত্যকে ভুলতে পারো না। তাই বুঝি অন্য খোদা কেবলই মায়া? বেশ, হয়তো তোমার সংসারে প্রয়োজন পড়িয়েছে আমার, চলিলাম আমি। শিবের কথায় ক্ষুব্ধ হয়ে দেবী কৈলাস ত্যাগ করলেন ও শিবকে উপযুক্ত শিক্ষা দিয়ে তার ভ্রান্ত ধারণা ভেঙে দিতে দেবী এই জগতের সমস্ত অন্নকে হরণ করে নিলেন। কিছুদিনের মধ্যেই জগতে প্রবল দুর্ভিক্ষ দেখা দিল। দিকে দিকে নরনারীরা ক্ষুধার জ্বালায় কাতর হয়ে দেবীর বন্দনা শুরু করলেন। অবশেষে সন্তানদের দুঃখ দেখে জগৎজননী মা আর স্থির থাকতে পারলেন না। তাই তিনি ত্রিভুবনে সমস্ত ঐশ্বর্য আকর্ষণ করে কাশীতে অন্নপূর্ণা রূপে আবির্ভূত ও ভক্তদের অন্ন সংস্থান করলেন।
মহাদেবেরও জঠর জ্বালা অনুভূত হয়, তাই আর কোনো উপায় না দেখে তিনিও ভিক্ষা করতে বেরিয়ে পড়েন। তারপর দেবী অন্নপূর্ণার অন্নদানের সংবাদ পেয়ে তিনি কাশী পৌঁছন ও ভিক্ষার থালা হাতে দেবীর সামনে দাঁড়ান। শিব উপলব্ধি করেন অন্ন ক্ষুধা নিছক মায়া নয়। হে দেবী, আমায় ক্ষমা করো। আমি উপলব্ধি করেছি যে এই আধ্যাত্মিক জগতের ন্যায় বস্তুগত জগতের গুরুত্ব কম নয়। দেব, আপনার এই উপলব্ধির জন্যই তো আমার এই রূপের সৃষ্টি। অন্ন গ্রহণ করুন। কাশীপুরের গিন্নি সাজে দেবী স্বর্ণবর্ণা, শম্ভুনাথে ভিক্ষা দিয়ে হলেন অন্নপূর্ণা। বাজলো
পুরাকালে মহিষাসুর নামে এক দৈত্য পিতৃহত্যার প্রতিশোধ স্পৃহা এবং স্বর্গলাভের আকাঙ্ক্ষায় প্রজাপতি ব্রহ্মার কঠোর তপস্যা আরম্ভ করল। ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বৎস মহিষাসুর, ব্রহ্মদেবায় নমঃ। হে মহিষীপুত্র মহিষাসুর, বর প্রার্থনা করো। হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি তো ত্রিকালদর্শী। আমি কি চাই তা কি আপনার অজানা? অসম্ভব। অমরত্ব ছাড়া অন্য কোনো ইচ্ছা প্রকাশ করো। আমি জানতাম ব্রহ্মদেব, আপনি অপারক, আপনি বড়। বৎস মহিষাসুর, ঠিক আছে, আমার বরে আজ থেকে তুমি অপরাজেয়। এ জগতের কোনো পুরুষ তোমায় বধ করতে পারবে না। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। তোমার কল্যাণ। আজ থেকে আমি অজেয়, আমি দৈত্যরাজ মহিষাসুর। ইন্দ্র এবং সমস্ত দেবতারা এখন থেকে আমার দাসত্ব করবে। ঐশ্বর্যের সিংহাসন আমার হবে। আমি হব স্বর্গাধিপতি, ত্রিলোক বিজয়ী মহিষাসুর। পুরুষ দেবতার ক্ষমতা রথ। নারী করিবে আমারে বধ। নারী, হ্যাঁ? তবে তো আমি নিজেকে অমর ভাবিতে পারি। হ্যাঁ? অমর, অমর। কোন নারী আছে ত্রিভুবনে সমর করিবে আমার সনে? মহিষাসুরের দাপটে স্বর্গে সব ছারখার, চারদিকে ত্রাহি ত্রাহি রব। উপায় একটাই হে নারায়ণ, মহিষাসুর বধ হবে শুধুমাত্র একজন নারীর হাতে। সকল দেবতার তেজে সৃষ্টি হবেন সেই মহিষী দেবী মহিষাসুর মর্দিনী। আসুন দেবগণ, আর বিলম্ব নয়, সৃষ্টি হোক মহিষাসুর মর্দিনী। শিবের তেজে গঠিত হল দেবীর মুখমণ্ডল। যমের তেজপুঞ্জ হতে গঠিত হল কেশভাগ। বাহুসমূহ নির্মিত হল বিষ্ণুর শক্তিতে। চন্দ্রের বিভা হতে জাত হল স্তনযুগল। ইন্দ্রের বল থেকে তৈরি হল শরীরের মধ্যভাগ। বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়। ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি সমূহ এবং কুবেরের তেজে নাসিকা। মহামহিষী এই দেবী যাবেন মহিষাসুর বধে।
দেবতা দিলেন এক একটি করে অস্ত্র। रक्ष महादेवी दुर्गे विनाशिनी मां भक्तमनुरक्षं च शत्रुग्रस्तं कृपामयी विष्णुमायी महाभागे नारायणी सनातनी ब्रह्मस्वरूपे परमे नित्यानन्दस्वरूपिणी त्वं च ब्रह्मादि दिवानानन्दिते जगदम्बिके त्वं साकारे च गुणपूर्णाकारे च চললেন দেবী রণাঙ্গনে। মহিষাসুর দেখলেন এক আশ্চর্য নারী মূর্তি। সেই অপরূপ শক্তিময়ী নারীকে দেখে মুগ্ধ হলেন এই মহাবলী অসুর। কে এই অপরূপা? এর এক নয়নে ক্ষমা আর অন্য নয়নে নিষ্ঠুর চাহনি। কে এই সিংহবাহিনী? কিভাবে করিব আমি এর সনে রণ? হে মোহিনী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো এসো আমার সঙ্গিনী হও। মূর্খ অসুর, তোমার এত বড় ধৃষ্টতা যে তুমি কামনা করো আমার, কামনা করো তারে যার হাতে তোমার মৃত্যু। মৃত্যু? নারী তুমি, আর মারবে মহিষাসুরকে? ক্ষীণ বল, বুদ্ধিহীনা অপরূপ। এখনো বলছি, এসো এসো আমার সঙ্গিনী হও। আমি তোমায় যুদ্ধে আহ্বান করছি মহিষাসুর। তুমি কি ভীত হয়ে পড়েছ? ভীত? সময় আগত মহিষাসুর, যুদ্ধে প্রবৃত্ত হও। এইবার শুরু হলো মহারণ। মহামায়া চলেছে অসুর নিধনে, ভয়ঙ্করী সাজে রণদ্বন্দ্ব ভীষণ হই বাজে, রণদ্বন্দ্ব ভীষণ হই বাজে। মহামায়া চলেছে অসুর নিধনে, ভয়ঙ্করী সাজে রণদ্বন্দ্ব ভীষণ হই বাজে, রণদ্বন্দ্ব ভীষণ হই বাজে। ধ্বনি ওঠে মহাসুর কণ্ঠে, সংহার হলো দেবী সৈন্য। অসুরের পদভরে কম্পিত ধরাধাম, ধরণীর দশা হলো দৈন্য। ভূতল বিদীর্ণ সাগর উথাল, ভূতল বিদীর্ণ সাগর উথাল, সুরলোকে মরে যেন লাজে, রণধুন্দু ভীষণ হই বাজে, রণধুন্দু ভীষণ হই বাজে। মহামায়া চলেছে অসুর নিধনে, ভয়ঙ্করী সাজে রণধুন্দু ভীষণ হই বাজে, রণধুন্দু ভীষণ হই বাজে।
মাতঙ্গ ব্যাঘ্র গন্ডার সিংহ বহুরূপ ধরে মহা অসুর চামুন্ডা চণ্ডীর হুঙ্কার ধ্বনি শুনে ভীষণ দানব ভয়াতুর আকাশে কিঞ্চন বাতাসে নিনাদ আকাশে কিঞ্চন বাতাসে নিনাদ মহামায়া অসুরের খোঁজে রণধুন্দু ভীষণ ওই বাজে রণধুন্দু ভীষণ ওই বাজে মহামায়া চলেছে অসুর নিধনে ভয়ঙ্করী সাজে রণধুন্দু ভীষণ ওই বাজে রণধুন্দু ভীষণ ওই বাজে মহাসুর কাপে অপরাধে আরক্ত সুলোচনা ক্রুদ্ধা অম্বিকা বন্ধন করে জালে ফাঁদে চণ্ডীর শুলাঘাতে ভীষণ সুর চণ্ডীর শুলাঘাতে ভীষণ সুর হুলুণ্ঠিত ধুলি মাঝে রণধুন্দু ভীষণ ওই বাজে রণধুন্দু ভীষণ ওই বাজে মহামায়া চলেছে অসুর নিধনে ভয়ঙ্করী সাজে রণধুন্দু ভীষণ ওই বাজে রণধুন্দু ভীষণ ওই বাজে রণধুন্দু ভীষণ ওই বাজে রণধুন্দু ভীষণ ওই বাজে देव्यै महादेव्यै शिवायै सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणता स्मृतां रौद्रायै नमोदित्यायै गौर्यै धात्र्यै नमो नमः यज्ञायै चतुर्भुविण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रदाविद्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैऋत्यै भूतानलक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै तारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्याभिरौद्रायै तथास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै पित्र्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनस्याभिधीयते नमस्तस्यै 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 नमो খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রানা পায় করে ধুলোচি দু হাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ আমি জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা মায়ের ভাষণ হবে রে আজ চলছে পাগল আরতি নাচ তাই কোড়া কোন
অসাধারণ অসাধারণ। হাততালি কোথা? প্রতিবারে বলতে হয়, দর্শক ভালো না। যারা যারা